শরীয়তপুরে জাজিরা থানার ওসির মৃত্যু ঘিরে ধূম্রজাল। মানসিক অবসাদ থেকে আত্মহত্যা বলছে পুলিশ। প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানীকে কক্সবাজারে হত্যার ঘটনায় 2 জন আটক। হেফাজতে নিয়েছে র্যাব, চলছে জিজ্ঞাসাবাদ। এখনো স্বস্তি ফেরেনি চাল মুরগির বাজারে। দেশ জুড়েই সবজির দামে খুশি ক্রেতারা, ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছে কৃষক। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে। ফরিদপুরে বসন্তপুর ভাঙা রেলপথে অরক্ষিত অর্ধশত ক্রসিং। দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। ট্রেনে কাটা পড়ে 1 বছরে প্রাণহানি অন্তত 25 জনের। পর্যটনের নগরী কক্সবাজারের বিশফোড়া শহরের ময়লার ভাগার ডাম্পিং স্টেশন গড়ার চিন্তা। অর্থের জন্য বিদেশিদের দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 দেশের সংবাদে সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শরীয়তপুরে জাজিরা থানার ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পুলিশ জানিয়েছে মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। কোনো পারিবারিক কলহ ছিল না বলে দাবি স্বজনদের। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি স্বজনের স্থানীয়দের। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 মাস আগে শরীয়তপুরের জাজিরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আল আমিন। অল্প দিনেই কাজ ও ব্যবহার দিয়ে সবার মন জয় করেছেন বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার দুপুরে থানা ভবনের নিজ শয়নকক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান সহকর্মীরা। সুরতহাল কার্যক্রম শেষে মরদেহ ঢাকার হাসপাতালে পাঠানো হয়, কিন্তু থানায় একজন পুলিশ কর্মকর্তা মৃত্যুর রহস্য কি? পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন ওসি আল আমিন। এ থেকেই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের, তবে কারণ স্পষ্ট জানা যায়নি। উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন, এটা আমরা ওনার শয়নকক্ষ থেকে এটা আমরা পেয়েছি। আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাতে পারব। স্বজনরা বলছে স্ত্রী ও 2 মেয়ে নিয়ে সুখেই কাটছিল দিন, ছিল না কোনো পারিবারিক অশান্তিও। পরিবার ঢাকায় থাকলেও মাঝে মাঝেই জাজিরায় বেড়াতে যেতেন স্ত্রী সন্তানরা। আমার লাইফে আমি যে কয়টা ওসি দেখছি ওনার মতো এরকম ভালো লোক আমি দেখিনি। থানার অফিসার ইনচার্জ এভাবে আত্মহত্যা বা কি হয়েছে আমরা জানি না, এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জানতে চাই আমাদের অফিসার ইনচার্জ কিভাবে মারা গেল। ঘটনার তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জাজিরা স্থানীয়দের। উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল, এই কথা এখান থেকে শুনলাম। ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না, তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না। ধূম্রজাল কাটাতে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। খুলনার অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানীকে কক্সবাজারে গুলি করে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে র্যাব। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন খুলনার সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ও কক্সবাজারের বাসিন্দা মেজবাহ হক ভুট্টো। বৃহস্পতিবার রাতে হোটেল সিগালের সামনে গুলি করে হত্যা করা হয় গোলাম রব্বানীকে। তার সঙ্গে ছিলেন ইফতেখার এবং একজন নারী। সেই নারী এখন পলাতক। সেখানে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অতি সত্বর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আড়তে ধস নেমেছে সবজির দামে, কমেছে সব ধরনের সবজির দাম। পাইকারিতে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 3 থেকে 22 টাকা কেজি পর্যন্ত। ব্যাপারীরা বলছেন সরবরাহ বাড়ায় কমেছে দাম, বিক্রি না হওয়ায় নষ্ট হচ্ছে সবজি, ফেলা হচ্ছে ভাগাড়ে। লোকসানে মাথায় হাত বিক্রেতাদের। তবে মাছ মাংসের বাজারে দাম বেশি হওয়ায় স্বস্তিতে নেই ক্রেতারা। ছুটির দিন সকালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে সবজির আড়তে বিক্রেতাদের হাক ডাক। পাইকারিতে 3 থেকে 4 টাকা কেজিতে মূলা বিক্রি হলেও সাড়া নেই ক্রেতাদের। নষ্ট হওয়া মূলা যাচ্ছে ময়লার ভাগাড়ে। চরম বিপাকে আড়তদাররা। প্রত্যেকটা সবজিরই বাজার মধ্যে একটু ছাপ বেশি হওয়াতে, যেমন বেগুন এটা আমরা 1 সপ্তাহ আগে বিক্রি করছি 20 টাকা 18 টাকা, এখন বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা। বেশি লাভের আশায় চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের ক্ষেত ভরা ফসল কিনলেও পাইকারি বাজারে ফুলকপি বিক্রি করতে হচ্ছে 7 থেকে 8 টাকায়। ফলে লোকসান গুনছেন ব্যাপারীরাও। চাষিদের কাছ থেকে আমরা কি সব ক্ষেত কিনে ফেলছি, একটা 20-21 টাকা করে। আমাদের খরচ হচ্ছে প্রতি পিসে 8 টাকা, টোটাল 29 টাকা। আমরা প্রতি পিসে টাকা পাচ্ছি মাত্র 60 টাকা বিক্রি করি। উত্তরবঙ্গ থেকে যেটা আছে ওইটা মনে হয় 60 টাকা 8 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়। পাইকারিতে 22 টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম নেমেছে 30 থেকে 35 টাকায়। টমেটো 35 থেকে 40 টাকা, বেগুন 12 টাকা ও শিম বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে। দিয়েছি 100, কিন্তু তরকারি অন্যগুলো তো সব মোটামুটি ঠিক আছে আর কি। শুনতে পাচ্ছি আমরা এটা 5 টাকা করে ক্রয় করে আনি, এরা এখানে আসে আমরা 20 টাকা করি। বাঁধাকপি আরো 20 টাকা 25 টাকা করে খেতে হচ্ছে। আগের থেকে একটু সবজির বাজার আগের থেকে একটু কমছে। বাজারে সবজির দাম কমায় স্বস্তি আসলেও মাছ মাংসের চড়া বাজারে দিশেহারা ক্রেতারা। তারপর মুরগিও মানে একটু বেশি দাম বেশি আর মুরগিটা। এক খারাতে আপনার কেজি 50 টাকা বেড়ে গেছে। সোনালী মুরগি ছিল আপনার 220 টাকা 30 টাকা 250 টাকা, ওই সোনালী মুরগি 350 টাকা হয়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুর, রাজশাহী বিভাগ সহ দেশের 21 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে 7.3 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সকাল থেকেই কুয়াশার দাপট, কমেছে তাপমাত্রা, স্থবিরতা নেমে এসেছে কর্মজীবনে। উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে অনেকটা বাধ্য হয়েই ঘরের বাইরে বের হচ্ছেন তারা। প্রচুর শীত, ঘর থেকে বাইরে হওয়া যায় না। 3-4টা কাপড় পরে আসি, ভ্যান চালাই কিন্তু ভ্যানেও যাত্রী হয় না, চলাচল করা যায় না। আমরা বৃদ্ধ মানুষ। অনেক জেলাতেই সড়ক মহাসড়কে দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ফজরে আজান দিলে বাইরে হওয়া যায় না, হেভি শীত। ধরেন যে হাত পা জড়ো হয়ে যায়, ঠিক আছে, আপনার 8টা-9টা পর্যন্ত শীত থাকে। শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা, বেশিরভাগই শিশু। হাসপাতালের বহির্বিভাগে বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। এক্সরেতে ধরা পড়ছে, কাশকফ জমে আছে। কাল রাতে নিয়ে এসে ভর্তি করেছি, মোটামুটি এখন চিকিৎসা দেওয়ার পরে একটু সুস্থ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন শীতের অনুভূতি বাড়তে পারে। চলতি মাসে আসতে পারে আরও 1 থেকে 2টি শৈত্যপ্রবাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যেমনটি দেখছিলেন, রংপুর, রাজশাহী বিভাগ সহ দেশের 21 জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, যাতে বিপর্যস্ত জনজীবন। আরও খবর জানবো আমরা এবং জানাতে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই পঞ্চগড়ের সহকর্মী সরকার হায়দারের কাছে। হায়দার, তেঁতুলিয়ায় তো এই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হলো, তো জনজীবনের প্রভাব কেমন পড়েছে এবং হাসপাতালের চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। সারা আপনাকে ধন্যবাদ। আজকে সকাল 6টায় কিন্তু 7.3
4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল। তারপরে কিন্তু সকাল 9টায় নির্ণয় করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা কিন্তু আজকে বিরাজ করছিল এবং মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছিল, কিন্তু সকাল 10টার পরে কিন্তু রৌদ্র করজ্জ্বল হয়ে ওঠে পঞ্চগড় এবং সূর্যের দেখা মেলে। তখন কিন্তু বিকেলের দিকে কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে, আমাদেরকে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এবং এই রোদ ওঠার কারণে মানুষের জীবনে কিন্তু একটু স্বস্তি নেমে আসে, কিন্তু সকালবেলা থেকে যে ঠান্ডাটা অনুভূত হয় সেটা কিন্তু চলমান রয়েছে এবং রাতের বেলা কিন্তু প্রচন্ড কনকনে ঠান্ডা এখানে অনুভূত হয়। আমরা হাসপাতালে আছি, এই হাসপাতালে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা, আপনি দেখতে পাচ্ছেন যে বাইরেও কিন্তু একেবারে বারান্দাতে তাদেরকে ঠাঁই দেওয়া হয়েছে, কারণ এটা কিন্তু 150 শয্যার হাসপাতাল। এই হাসপাতালের বেডগুলো পরিপূর্ণ হয়ে এখন কিন্তু বারান্দাতে আশ্রয় নিয়েছে রোগীরা এবং এখানেও কিন্তু সমস্যা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের পর্দা দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে এই বারান্দার যে খোলা জায়গাটা সেটা, এবং এই কাপড়ের ঢাকার কারণেও কিন্তু রাতের বেলা কিন্তু যারা রোগী আছেন এবং রোগীর সঙ্গে যে স্বজনরা এসেছে তারা কিন্তু ঠান্ডা বাতাসে কিন্তু তাদের রোগ আরো বেড়ে যায়, এরকম একটি অবস্থা বিরাজ করছে আমাদের এই পঞ্চগড়ে। তো আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে এই মাঝারি শৈত্যপ্রবাহ এটা আরো বাড়তে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই জেলার উপর দিয়ে। তো এই ছিল আমার কিন্তু সর্বশেষ। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী, আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়। হায়দার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন, আসলে পঞ্চগড়ের মতোই চুয়াডাঙ্গাতেও কিন্তু আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি সকাল 9টায় রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি আরো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে টানা 2 দিন ধরে কিন্তু চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। অন্যদিকে গত ডিসেম্বরে কিন্তু চুয়াডাঙ্গায় 3 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এই নিয়ে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রায় 5 দিন সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার খেটে খাওয়া ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছেন। শ্রমজীবী মানুষরা যেটি বলছেন যে সন্ধ্যার পরেই কিন্তু ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে আশপাশ এলাকা, শহরের এলাকাগুলোতে, এবং কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এর কারণ হিসাবে তারা যেটি বলছেন যে মৌসুমী বায়ুর প্রভাবে এবং হিমেল হাওয়ার কারণে কিন্তু হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ। একই খবর জানাতে মৌলভীবাজার থেকে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী সিরাজ। যাচ্ছি সিরাজের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি চা, হাওর এবং পাহাড় বেষ্টিত মৌলভীবাজার জেলায়। আসলে গত 2 দিন ধরে প্রচণ্ড কুয়াশা এবং শীতে কাঁপছে কিন্তু পুরো জেলার মানুষ। পাহাড়ি অঞ্চলে এবং হাওর অঞ্চলে এবং বুড়ো চাষিরা প্রচণ্ড এই শীতের মধ্যেও কিন্তু তারা কাজ করে হাড় কাঁপা শীতের মধ্যে চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে সকালে আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে সকাল 9টায় 9.9 ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের তাপমাত্রা। আমরা হাসপাতালগুলোতে জানতে পারছি যে মৌলভীবাজারের হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা কিন্তু শীতজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা আসছেন। আসলে মৌলভীবাজার জেলা প্রশাসন আমাকে জানিয়েছে উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু এই চা বাগান এবং হাওর অঞ্চলে তারা শীতার্থ মানুষের পাশে গরম কাপড় দেওয়ার চেষ্টা চলমান রয়েছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই ঠান্ডায় আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন, কিন্তু গরম কাপড় তারা পাচ্ছেন না। আমি এখানে কথা বলবো একজন ভাইয়ের সাথে যে এই শীতে মৌলভীবাজারের চা এবং হাওর অঞ্চলের মানুষের জন্য কি করা দরকার। আসলে শীতে আমরা প্রশাসনকে জানাবো, ডিসি অফিসকে জানাবো যে আপনারা যেভাবে হোক আমাদের এই অঞ্চলের জন্য আপনারা শীতবস্ত্র, বিশেষ করে এই এলাকার যারা চা শ্রমিক আছে বা প্রত্যন্ত এলাকায় যারা আছে তাদের জন্য আপনারা শীতবস্ত্রগুলো ব্যবস্থা করবেন। এবং সারা দেশবাসীকে আমি বলবো যারা আপনারা বিভিন্নভাবে শীতবস্ত্রের সহযোগিতা করে থাকেন তারা আপনারা এই অঞ্চলে আপনারা শীতবস্ত্র দিবেন। ধন্যবাদ।
যেমনটি জানছিলেন যে আসলে এই অঞ্চলে এই শীতার্থ মানুষের পাশে বিত্তবানদের পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই ছিল মৌলভীবাজার থেকে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, শীতের তীব্রতায় জনজীবনে কেমন প্রভাব পড়েছে তাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, শীত বাড়ার সাথে সাথে কিন্তু চাহিদা বেড়েছে গরম কাপড়ের। সে বিষয়ে আমরা একটু জানবো এবং এ বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আপনি। তো কুমিল্লায় আজ শীত কেমন পড়েছে আমাদের জানাবেন, এবং যেহেতু শীতের যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, গরম কাপড়ের চাহিদা অবশ্যই বেড়েছে, জানাবেন এ বিষয়ে বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গত কয়েকদিন কুমিল্লাতে কিন্তু টানা শৈত্যপ্রবাহ বাড়ার কারণেই কিন্তু সেখানে কিন্তু আসলে শীতের এটা তীব্রতাটা বাড়ছিল বেশি, এবং বাতাস কিন্তু খুব বেশি বাড়ছিল, যার পরিপ্রেক্ষিতে শীতের গরম কাপড়ের জন্য মানুষ কিন্তু কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত ছিল। আজ সকাল থেকে একটু সূর্য উদিত হওয়ার পরেই কিন্তু শীতটা খুব কম লাগতেছে, এবং মানুষেরও কিন্তু ক্রেতা এবং চাহিদাটা খুব বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা কান্দিরপাড় এলাকায়, যেখানে শীত বস্ত্র কেনার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় থাকে। সেই উপচে পড়া ভিড় থেকে আপনাদেরকে একটু দেখায় যে শীত বস্ত্র ক্রেতা এবং বিক্রেতারাই কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু তারা কিনছে এবং বিক্রি করছেন। আমি এখানে একজন যে বিক্রেতা রয়েছে, আমি একটু বিক্রেতার সাথে কথা বলবো। তিনি আসলে এই যে গরম কাপড় বিক্রি করছেন, বর্তমানে কেমন চলছে তার এই বিক্রি, এবং আমরা যতটুকু জানেছি তিনি বিদেশি যে কিছু জিনিসপত্র রয়েছে শীত বস্ত্র, সেই যে শীত বস্ত্রগুলোই কিন্তু তারা একটু ইউজ হওয়ার পরে কিন্তু তারা বিক্রি করছে। তার কাছে অধিকাংশই কাপড়, গরম কাপড় দেখা গেছে বিদেশি কাপড় পাওয়া যাচ্ছে। এই যে শীত বাড়ছে এবং আপনারা বিক্রি করছেন, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো বেচা কিনা আছে। শীত যখন একটু বাড়ছিল তখন বেচা কিনা খুব বাড়ছিল। আজকে আবার একটু শীত কম, অন্য দিনের তুলনায় আজকে একটু বেচা কিনা কম, তবে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। শীতের এই টাইমে আইসা যে বেচা কিনা আছে অন্যান্য বছরের তুলনায় ভালো। যেমনটি বলছিলেন যে আসলে শীত যতই বাড়ছে ততই কিন্তু আসলে শীতের আর্দ্রতা বাড়ছে এবং মানুষেরও উপচে পড়া ভিড় জমছে। শীত যতই বাড়ে ততই কিন্তু তাদের বেচা বিক্রি বাড়ে এবং শীতের কাপড় চাহিদা বাড়ে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী HM মহিউদ্দিন। 24-এর অভ্যুত্থানের ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার সকালে ভোলা শহরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জনমত তৈরিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ ও পথসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। আরো বলেন, যাদের নির্দেশে এত মানুষ খুন হয়েছে তাদের শাস্তির বিষয়টিও ঘোষণাপত্রে থাকতে হবে। এছাড়া বরিশাল সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদেরকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এই অভ্যুত্থানের পূর্বে বিগত 16 বছর ফ্যাসিস্ট বিরোধী অনেক দল তাদের জায়গা থেকে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে। চট্টগ্রামের জামালখানে চলছে বই উৎসব। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, যুক্ত হচ্ছে তার সাথে। জয়, সেখানে কেমন চলছে বই উৎসব এবং শিক্ষার্থীরা কতটা উচ্ছ্বসিত আমাদের জানাবেন। সারা বই নয়, জ্ঞানের বিনিময়, এমন স্লোগানকে তারা ধারণ করে ষষ্ঠবারের মতো চট্টগ্রামের জামালখানে যে বই বিনিময় উৎসব আমরা দেখছি, তো শুরু হয়েছে সকাল থেকে, দেখতে পাচ্ছেন বিকেল হচ্ছে, এখনও কিন্তু আমরা দেখছি বিভিন্ন শিক্ষার্থীরা তারা বই নিয়ে এসেছেন, আবার বই এখান থেকে বিনিময় করছেন। তাদের যে পছন্দের বই আছে, তো একটি বই দিয়ে আরেকটি বই তারা নিতে পারছেন। এমন সুযোগ থাকার কারণে কিন্তু তারা এখানে ছুটে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। যাদের আয়োজনে কিন্তু এই বই বিনিময় উৎসবটি হচ্ছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। একটু এর আগে একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে তারা শিক্ষার্থীরা ছুটে এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি যে এমন আয়োজনটা
আপনারা কেন করেছেন, কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? ধন্যবাদ। আমাদের এবারের বই বিনিময় উৎসবটা ষষ্ঠবারের মতো আমরা আয়োজন করছি। মূলত আমাদের পাঠকদের বই পড়ার যে অভ্যাস, সেটা বই কেনার পাশাপাশি সব সময় যাতে সেটা অব্যাহত থাকে, বই না কিনেও যাতে একটা পাঠক সারা বছরই তার বই পড়াটা সবসময় সমুন্নত রাখতে পারেন, সেই চিন্তা থেকে আমরা আমাদের বই বিনিময় উৎসবটা প্রথম আয়োজন করা শুরু করি 2021 সালে। কাল পরিক্রমে বর্তমানে আমাদের বই বিনিময় উৎসবটি একটি সকল পাঠকের কাছে সমাদৃত একটি জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা এবারের বই বিনিময় উৎসবটা আমরা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি উৎসর্গ করছি এবং তাদের স্মৃতি রক্ষায়, সেই সাথে তাদের যে স্বাধিকার বোধ এবং তাদের যে মুক্তির জন্য যে চিন্তা, সেই চিন্তাকে যাতে আমরা আমাদের বই বিনিময় উৎসবের মাধ্যমে আরও কিছু পাঠকের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। এর সাথে দেশের সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। গুড নাইট লিকুইড মেশিন, কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয়, আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। সিল্কি মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরার গুণ সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। চুল পড়া নিয়ে কি করব? এসে গেল নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, কারণ এতে আছে আমলার সাথে ভিটামিন ই এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। 150 টাকা তেল মাত্র 100 টাকায়? হ্যাঁ, নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে, অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। আমাদের নজর কাড়া চুলের সিক্রেট প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজর কাড়া চুলে থাকো ট্রেন্ডিং। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। প্যারাশুট জাস্ট ফর গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। বাংলাদেশ এত সুন্দর। এইটাই বাংলাদেশ। এটাও বাংলাদেশি। এমন বাংলাদেশের জন্য কার না গর্ব হয়। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। আমন্ত্রণ একবার দেশের সংবাদে।
ফরিদপুরে বসন্তপুর হতে ভাঙা পর্যন্ত ৩০ কিলোমিটার রেল সড়কের অর্ধশত রেল ক্রসিং অরক্ষিত থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল এক বছর অরক্ষিত রেল ক্রসিং দিয়ে পারাপার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। গুরুত্বপূর্ণ রেল ক্রসিংগুলোতে অতি দ্রুত গেটম্যানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা। খায়রুজ্জামান সোহাগের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ায় ১৭ বছর পর আবারও ফরিদপুরের উপর দিয়ে শুরু হয় রেল চলাচল। সুন্দরবন, বেনাপোল ও মধুমতি সহ ৫টি ট্রেন দিনে যাতায়াত করে ১০ বার। আর এই রেল সড়কের অর্ধশত রেল ক্রসিং রয়েছে অরক্ষিত, যার অধিকাংশ রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা স্বামী স্ত্রী সহ ৫ জনের মৃত্যু হয়। প্রতিনিয়ত এসব দুর্ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। অরক্ষিত যে রেল ক্রসিংগুলো আছে ওইখানে আসে ট্রেন অনেক সময় দেয় না, হুইসেল দেয় না। হুইসেল না দেওয়ার কারণে গাড়িগুলি টের পায় না, টের না পেয়ে দুর্ঘটনার শিকার আমরা হইতেছি। আমরা এই জায়গাতে দেখলে ট্রেন আসে, আমরা গাড়ির দোকানপাট থুয়ে আইসে আমরা দাঁড়ায় সিঙ্গেল দিই। সিঙ্গেল দেওয়ার কারণে অনেক গাড়ি থামে, আবার অনেক গাড়ি চলে যায়। আর গেটম্যান গেট না থাকার কারণে প্রায়শই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। রেল ক্রসটার পশ্চিম সাইডে যে সাইনবোর্ডটা আছে, বোর্ডে লেখা আছে, সে লেখার কিছুই বোঝা যায় না, অরক্ষিতভাবে আছে। রেল ক্রসিং এর দুপাশে অবৈধ স্থাপনাকে দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন গাড়ি চালকরা। এই দোকানপাটের জন্য আমরা কিছু দেখি না, এই জন্য রেল এসে আমাদের মেরে দেয়। এখানে গেটম্যান নাই, দেখার মতো কেউ নাই। আমরা আশেপাশে এই দোকান, এখানে একটা টার্নিং, এখানে দোকানের জন্য কিছু দেখতে পাই না, হঠাৎ করে রেল চলে আসে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রেলগেট নির্মাণের সুপারিশের কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। দৃষ্টিসীমাকে প্রতিবন্ধকতা যেটা তৈরি করছে সেটা রেলের জায়গার ভিতরেই আছে। সেই স্থাপনাগুলো যাতে দৃষ্টিগোচর হয়, দূরের থেকে গাড়ি যখন রেল ক্রস করবে দৃষ্টিগোচর হয়, সেটার একটা সুপারিশ আমরা করব। আর প্রয়োজন অনুযায়ী দ্রুত গেট তৈরির কথা জানায় রেলওয়ে পুলিশ। অরক্ষিত যে রেল গেট গুলো আছে সেই সংক্রান্তে আমরা রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করছি। তারা নিজস্ব টিম দিয়ে এটা সার্ভে করে যেখানে প্রয়োজনীয়তা আছে সেখানে তারা স্থায়ীভাবে লেভেল ক্রসিং এর ব্যবস্থা গ্রহণ করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন ও গেট নির্মাণের আশ্বাস দিয়েছেন রেলের এই কর্মকর্তা। অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি, তারা বলছে এটা একটা তদন্ত কমিটি দিছে এবং ওখানে গেট ব্যারিয়ার তৈরি করবে এবং ওখানে লোক দেওয়ার কথা বলছে। রেল দুর্ঘটনা রোধে অরক্ষিত রেল ক্রসিংগুলোতে দ্রুততার সাথে গেটম্যানের ব্যবস্থা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত ২৪ ঘন্টা নেত্রকোনায় পৃথক স্থানে পুলিশ পরিদর্শক সহ ডাবল হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় নিজ ঘরে ঘুমাতে যান আবু আব্বাস ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক দিলীপ কুমার। শুক্রবার সকালে তাকে ডাকাডাকি করে স্বজনরা। সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরে পানমহল গলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম। ডাবল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ঢাকা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ। সকালে সিলেট থেকে লন্ডন যাওয়ার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিদেশ যাত্রায় আপত্তি জানায় এনএসআই ও সিভিল এভিয়েশন জানায় সকালে 9:20 বিমানের BG201 ফ্লাইটে সিলেট হতে লন্ডন যাওয়ার জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তার যাত্রা বাতিল করে জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি বলেও জানানো হয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সাভারের মহাসড়কের পাশে অর্ধশতাধিক ময়লার ভাগাড় গড়ে উঠেছে। দিন যতই যাচ্ছে মহাসড়কের দুপাশে ময়লার স্তূপ ততই বড় হচ্ছে। স্থানীয় হাটবাজার, পাড়া মহল্লা, এমনকি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার স্থান হিসেবেই বেছে নেওয়া হয়েছে
এই মহাসড়ককে। এ নিয়ে আরও খবর জানবো এবং জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মহাসড়ক ভাগাড়ে পরিণত হওয়ার এই বিষয়ে পথচারীরা কি বলছেন এবং এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যই বা কি? সারা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঢাকা আরিচা মহাসড়কের প্রায় অর্ধশতাধিক স্পটে কিন্তু এভাবেই ময়লার ভাগাড় ফেলানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সড়ক যেহেতু পৌরসভা সহ আশেপাশে যেসব ময়লার ভাগাড় ফেলানোর জায়গা নেই এবং সড়কে আপনার এভাবেই কিন্তু আসলে দেখছেন যে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় ফেলানো হচ্ছে এবং এই যে সাভারের যে গুরুত্বপূর্ণ এবং যেহেতু সাভার একটি প্রথম শ্রেণীর পৌরসভা, সেই প্রথম শ্রেণীর পৌরসভার যে ময়লার ভাগাড় এখানে পড়ছে এবং আমরা যদি একটু এখানকার যারা পথচারী রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এভাবে আসলে মুখে কাপড় দিয়ে এবং মুখে মাস্ক পরে এবং কাপড় দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, এখানে যে মহাসড়কে যে ময়লার ভাগাড় ফেলানো হচ্ছে এতে আপনাদের কি অসুবিধা? আসলে এইখান দিয়ে যখন আমরা হাঁটাচলা করি, শুধু আমি না, প্রত্যেকটা জনগণই যখন হাঁটাচলা করে বেশ দুর্গন্ধ থাকে এবং এখানে প্রতিনিয়তই যে ময়লা ফেলানো হয়, এখানে কিন্তু বিভিন্ন বাসাবাড়ির যে ময়লা যারা উঠায় তারা কিন্তু এইখানে ময়লা আবর্জনা ফেলে এবং দুর্গন্ধের কারণে কিন্তু অনেক সময় মানুষের অনেক অসুস্থ হয়ে যায় এবং খুবই সমস্যা হয়। আপনাকে যেমনটা আসলে বলছিলেন, এখানকার যারা পথচারী তারা কিন্তু আসলে খুবই বিরক্ত এবং তারা বলছে যে প্রথম শ্রেণীর পৌরসভায় সেই পৌরসভার যে ময়লা আবর্জনা যে ময়লার ভাগাড় সেগুলো কিন্তু এখানে ফেলানো হচ্ছে এবং সড়কে আমরা দেখেছি যে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবেই ময়লা ফেলানো হচ্ছে এবং সড়কের যে বিভিন্ন যে দুর্গন্ধ, যে ময়লার ফেলার কারণে দুর্গন্ধ এবং বমি হচ্ছে এবং মানুষ কিন্তু আপনার মুখে কাপড় দিয়ে এভাবেই কিন্তু আসলে যাতায়াত করছে এবং অনেকেই কিন্তু আসলে খুব কষ্ট করছে এবং যে এক কথায় আমরা যদি বলি যে এই যে ময়লার ভাগাড় যেখানে ফেলানো হচ্ছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা উপজেলার যে নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি পৌরসভার যে মেয়রের দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলার পরে তিনি বলছেন যে এই বিষয়টা তিনি আমলে নেবেন এবং ময়লা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ তারা বাড়িয়ে দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ময়লার ভাগাড়ের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারা, নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা। এই সব দেশের সংবাদের সময় হলো আরেকটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপে, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? আমাদের নজরকাড়া চুলের সিক্রেট প্যারাশুট অ্যাডভান্সড সিক্রেটস। রোজমেরি ঘন ও মজবুত চুলের জন্য, আলমন্ড করে ড্যামেজ রিপেয়ার ও চুল মসৃণ, ফ্ল্যাক্সিড লম্বা ও ঝলমলে চুলের জন্য। প্যারাশুট সিক্রেটস, নজরকাড়া চুলে থাকো ট্রেন্ডিং। ভাবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3-in-1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। মা, বাসায় চল। রেগে আছো কেন? চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! এত সুন্দর চুল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, এতে আছে নারকেল তেল আর মেথি, যার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল।
গাইস বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ভাবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3-in-1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল, ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। কেন ব্যাংকটা ভাঙলে? টাকা লাগলে আমার কাছে চাইতে। তোমার বার্থডে গিফটের টাকা তোমার থেকেই নিতাম। যদি পাই ব্যথা আমি তুই থাকি। তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। শীতের দিনে কেউ এসি কিনে? ভিশন হট এন্ড কুল এসি, 12 মাসি এসি। 12 মাসি এসি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। একের মধ্যে অনেক গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। এই প্রথম প্যারাশুট 350 মিলি সুবিধা প্যাকে 40 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না, তাই সিল্কি ও মজবুত চুলের জন্য নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, যা চুলের পুষ্টি ধরে রেখে এবং ময়েশ্চারাইজ করে দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। ওয়াও, প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে বলো হ্যাঁ। একের মধ্যে অনেক গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাশুট 200 মিলিতে 15 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। আমন্ত্রণ একবার দেশের সংবাদে। গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে 2 স্কুল শিক্ষার্থী নিহত, আহত হয়েছে আরেক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 10টার দিকে গোপীনাথপুর খোয়াঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় মোটরসাইকেলে 3 বন্ধু বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকা এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে 3 জনই মারাত্মক আহত হয়। পরে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মোটরসাইকেল চালক মারুফ শেখ ও একই গ্রামের বাঁধন ফকির। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রতিদিন ফেলা হয় 1 টনেরও বেশি আবর্জনা। এতে তৈরি হয়েছে বিশাল স্তূপ, যেখানে চড়ে বেড়ায় গবাদি পশু। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, যেন দৃষ্টিনন্দন একটি এলাকার বিস্ফোরা। এটি হলো কক্সবাজার শহরের ময়লার ভাগাড়। এর ব্যবস্থাপনায় উন্নত ডাম্পিং স্টেশন গড়তে চায় পৌর কর্তৃপক্ষ। তবে অর্থের জন্য তারা তাকিয়ে আছে বিদেশি প্রতিষ্ঠানের দিকে। নাইমাল জিকোর প্রতিবেদন। দেখে মনে হবে বড় বড় পাহাড়, যেখানে চড়ে বেড়াচ্ছে গবাদি পশু, খাবারের সন্ধানে আরো অনেক প্রাণী। প্রাকৃতিক নয়, এই পাহাড় সদৃশ্য বিরাট স্তূপ মানব বর্জ্যের, যা পরিণত হয়েছে পর্যটন নগরী কক্সবাজারের বিস্ফোরায়। পাশেই দৃষ্টিনন্দন একটি সেতু, তবে দুর্গন্ধ এতটাই যে বাধ্য না হলে এই সেতু দিয়ে যাতায়াত করেন না স্থানীয়রা। পর্যটক আসার তো প্রশ্নই ওঠে না। 1000 থেকে 1200 কেজি ময়লা এখানে আসে এবং তার মধ্যে বেশিরভাগ হচ্ছে প্লাস্টিক। যে গন্ধ হচ্ছে, মানে হাঁটতে পারছে না। একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কিনারে মানুষ কতজন মানে এখানে আসা যাওয়া করে, বেড়াইতে আসে, ওরা তো গন্ধ সইতে পারে না। এই গন্ধগুলো আমাদের খারাপ নয়, মানুষের অসুস্থ হয়। নালা নর্দমা, খাল বিল এগুলা বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে বর্ষাকালে জলাবদ্ধতা হয়। পরিবেশবাদীরা বলছেন এই নগরে ময়লা ফেলার আধুনিক ব্যবস্থা নেই। দূরে কিছু ডাম্পিং স্টেশন থাকলেও সেগুলো কাজে লাগাচ্ছে না কর্তৃপক্ষ। চেন্দাতে কিন্তু বিশাল ডাম্পিং স্টেশনের জন্য বিশাল একটা জায়গা রয়েছে, জায়গা বরাদ্দ রয়েছে। সেই টাকাগুলো মূলত ওরা লুটপাট করে এই নদীটা ভরাট করার জন্য, নদীর জায়গাটা খাওয়ার জন্য পৌরসভা একটা নতুন করে চক্রান্ত করছে এবং দীর্ঘদিন ধরে ডাম্পিং স্টেশন করে রাখছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও পৌরসভা বলছে উন্নত ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা আছে তাদের, তবে অর্থের অভাবে তাকিয়ে থাকতে হচ্ছে বিদেশিদের দিকে। জেলা প্রশাসন ইনভলভ হলো, এরকম যদি করা যায় ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টেট অফ দি আর্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে কক্সবাজারের জন্য অত্যন্ত ভালো হবে আর কি। কিন্তু যেহেতু পৌরসভা আমাদেরকে বলছিল জায়গাকে নিয়ে তারা ফান্ড করবে, এই জন্য কিন্তু আমরা এটা বেশি আগায়নি। তারপরেও কিন্তু আমি প্যারালালি যাচ্ছি যে ঠিক আছে, আমরা দেখি ওরা কি করতেছে, বাট ভবিষ্যতের জন্য প্ল্যানটা রেখে যাচ্ছি। নতুন করে আমরা আবার 8.5 একর জায়গা অধিগ্রহণের প্রস্তাব দিয়েছি। এটা হইলে আমরা যদি আমাদের 10-12 একর হয়, আমরা বড় ধরনের ওই যে প্রসেস, এই ডাম্পিং ওখানে যাবে। সেই জায়গার সাথে আমাদের একটা চুক্তি আছে যে ভবিষ্যতে রামু এবং যে মহেশখালীর ময়লাগুলো সাগরে জাহাজে করে এনে ওই জায়গায় প্রসেস করা। তারা বলছেন অর্থের উৎস থাকলেও অনিয়ম দুর্নীতির কারণে তেমন আয় নেই কক্সবাজার পৌরসভার, তাই উন্নয়নের জন্য তাকিয়ে থাকতে হয় অন্যদের দিকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ময়লার এই পাহাড়গুলো। স্থানীয়রা মনে করছেন এটি এখান থেকে অপসারণ করা গেলে পরিবেশ যেমন ভালো হবে, তেমনই বাড়বে এই এলাকায় পর্যটকদের আনাগোনা। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার। ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আজ ছুটির দিনে পর্যটক উপস্থিতি কেমন দেখছেন সমুদ্র সৈকতে, এবং কক্সবাজারের শীত কেমন অনুভূত হচ্ছে সেটিও জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। এখন আমি আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেখানে। শীতের সূর্যটা মাত্র ডুবতে শুরু করেছে, কিন্তু আসলে কক্সবাজারের কলাতলি পয়েন্টে সকাল থেকেই আজকে পর্যটকে মুখরিত, এবং বিকেলের এই সূর্যটি দেখার জন্য আসলে একেবারে বলা যায় পর্যটকের ঢল নেমেছে। শুধুমাত্র কক্সবাজারের এই কলাতলি সৈকত নয়, কক্সবাজারের সুগন্ধা সৈকত, লাবণী সৈকত থেকে শুরু করে সবকটি পয়েন্টে আজকে পর্যটকের মুখর রয়েছে। তবে শুধু কক্সবাজার সৈকতেই ঘুরছেন না পর্যটকরা, যারা শীতের এই সময়টাতে কক্সবাজারে ঘুরতে আসছেন তারা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান, হিমছড়ি, ইনানি থেকে শুরু করে প্রায় সবকটি জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের অনেকের আসলে আক্ষেপের জায়গাও রয়েছে। তারা অনেকেই যেটি বলছেন, সেন্ট মার্টিনে মাত্র 2000 মানুষ যাতায়াত করার সুযোগ পাচ্ছে। তো এই 2000 মানুষের মাঝে অনেকে আসলে অনেক মানুষ যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলেও কিন্তু সবাই যেতে পারছেন না, মাত্র 2000 মানুষ সুযোগ পাচ্ছে। তো সেহেতু আসলে অনেকের মাঝে একটু সেন্ট মার্টিন যাওয়ার সে আক্ষেপটি রয়েছে। তবে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি অন্য সব দিনের তুলনায় আসলে বলা যাচ্ছে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি একটু কম। তবে কক্সবাজারের যারা লাইফ গার্ডের কর্মীরা আছেন তারা মোটামুটি চেষ্টা করছেন এবং সবকটি পয়েন্টে তাদেরকে মোটামুটি সজাগ দেখা গেছে। তো কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে, সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী ইরফানুল হাসান।
ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় নদী বা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্যের পরিবর্তন হয়েছে অনেকের। এই পদ্ধতিকে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে কাজ করছে মৎস্য অফিস। ভোলা থেকে জুনু রায়হানের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। অসংখ্য ছোট বড় খাল আর নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলা। প্রাকৃতিক নানা কারণে নদী ও খালে এখন মাছ সংকট। তবে সম্প্রতি বিশেষ পদ্ধতিতে খাঁচা বসিয়ে মাছ চাষ করছেন 7 উপজেলার প্রায় 1000 মৎস্যজীবী। এই খাঁচা তৈরি হয় জিআই পাইপ, বাঁশ, ড্রাম আর নেট দিয়ে। প্রতিটি খাঁচা তৈরিতে খরচ প্রায় 10 থেকে 12,000 টাকা। প্রতিটি খাঁচায় সর্বোচ্চ 1000 মাছ চাষ করা যায়। প্রতিটা খাঁচাতে বছরে 2 বার মাছ বিক্রি করা যায়। হয়তো যদি 10টা কেজির মাছ ছাড়ে তাহলে ওইটা 2 মাসটা 2 মাস পর বিক্রি করা যায়। আর যদি 20টা কেজির মাছ ছাড়ে তাহলে ওই মাছটা 4 মাসের মাথায় বিক্রি করা যায়। আমরা পুষ্কনির মাছের তো খাসার মাছটার স্বাদ আলাদা। এই মাছটা চাষ করলে অনেক লোক এই মাছটা পছন্দ করে। এক খাঁচায় বছরে 2 বার মাছ চাষ করে লাভ হয় 28 থেকে 30,000 টাকা। লাভবান হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে। 1 কেজি মাছ 220 টাকা করে আমি বিক্রি করি। আমাদের প্রত্যেক মাসে 15,000 টাকা লাভ হয় আর কি। সাধারণ মানুষদেরকে সহযোগিতা করে সুদ মুক্ত ঋণ দিয়ে এই মাছ চাষ করাতে আগ্রহী করার জন্য আমি মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। বেকারত্ব দূরীকরণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূমিহীন মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে খাঁচা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। আমরা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই সকল চাষিদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি এবং আমরা এই ধরনের চাষিদের তালিকা করছি। আমরা ভোলাতে এই খাঁচায় মাছ চাষটাকে সম্প্রসারণ করব। খাঁচায় মাছ চাষ পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কর্মসংস্থান তৈরি এবং মাছের চাহিদা পূরণে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল দেশের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।